নমস্কার, আমি কুণাল ঘোষ, সঙ্গে দোলা সেন, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় এবং আরো সকলে। আমরা শুধু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক বৃহত্তর পরিবার, যারা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 21শে জুলাই আমরা প্রস্তুতি নিচ্ছি শহীদ তর্পণের, আপনারা ঠিক কোথা দিয়ে কিভাবে আসবেন আপনাদের খানিকটা হেল্প করে দেওয়ার জন্য আমরা এই ভিডিওটি করছি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি কোর্টের নির্দেশে, অর্থাৎ এবারে যেহেতু সভা কোর্টের নির্দেশে হচ্ছে, ফলে কোর্ট যা যা মাননীয় আদালত যা যা শর্ত দিয়েছেন আমরা কমপ্লাই করছি। আমরা দাঁড়িয়ে আছি ঠিক সামনে হচ্ছে বিড়লা প্ল্যানেটোরিয়াম, বিড়লা তারামণ্ডল, আর এটা হচ্ছে ক্যাথিড্রাল রোড। ক্যাথিড্রাল রোড পাশে ক্যাথিড্রাল চার্চ, ক্যাথিড্রাল রোড আইন মতো বা নিয়ম মতো বা আমাদের যে নির্দেশ দেওয়া হয়েছে এই দিকটায় আমরা সভা করছি, ওই দিকটা আমরা ফাঁকা রাখছি গাড়ি চলাচলের জন্য। মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। এই মঞ্চের সামনের দিক এটা হচ্ছে কিন্তু ধর্মতলামুখী, অর্থাৎ এই যে স্টেজটা হবে এর সামনের দিকটা ধর্মতলামুখী, আর এর পেছন দিকটা ওপাশে হচ্ছে SSKM হাসপাতাল। আমরা তৃণমূল কংগ্রেস যাতে একাডেমি অফ ফাইন আর্টসের সমস্যা না হয় আর রবীন্দ্র সদনের সমস্যা না হয়, আমরা মঞ্চটা তার আগেই এখানে শেষ করছি। এবার আপনারা যারা আসবেন সেটা এখনো পর্যন্ত আমরা যা পেয়েছি সেটা মূলত এদিক থেকেই আসতে হবে। আপনি কোন দিক থেকে আসতে পারেন? আপনাকে জওহরলাল নেহেরু রোড, এপাশে জওহরলাল নেহেরু রোড রয়েছে। আপনারা যারা আসবেন দক্ষিণ থেকে তারা এক্সাইড মোড় হয়ে এপাশ দিয়ে ঢুকবেন। আপনারা যারা উত্তর বা পূর্ব দিক থেকে আসবেন তারা আপনারা মল্লিক বাজার হয়ে থিয়েটার রোড হয়ে আপনারা সরাসরি এদিকে চলে আসতে পারেন। আবার যারা এক্সাইড মোড় ক্রস করে বিড়লা প্ল্যানেটোরিয়াম হয়ে বাঁদিক থেকেই ঢুকতে হবে। আবার এপাশে ডান দিকেই রয়েছে ভিক্টোরিয়া, এপাশে গিয়ে আমাদের বাঁহাতে পড়ছে, আপনারা সোজা গেলেই দেখবেন বাঁহাতে ভিক্টোরিয়া মেমোরিয়াল রয়েছে। ফলে ওদিক থেকে যারা আসবেন তারা এসে এই রুটটা দিয়ে ঢুকতে হবে। পার্কিং এর ব্যবস্থা এখনো পর্যন্ত এরকম, বাস বা আমাদের তো আদালতটা মেনে চলতে হচ্ছে, বাস বা বড় গাড়ি তারা জওহরলাল নেহেরু রোডে পার্কিং পাবেন, পুলিশ সহযোগিতা ওখানে করছে। বিড়লা প্ল্যানেটোরিয়াম টু এক্সাইড মোড়। আর আবার যারা ছোট গাড়িতে আসবেন তারা এপাশে আপনারা ভিক্টোরিয়ার দিকে আপনারা এই পাশে আবার গাড়িটা রাখতে পারবেন। এর পাশাপাশি আমরা সাজেস্ট করব কুইন্সওয়েতে আমরা সাজেস্ট করব আপনারা মেট্রো অ্যাভেল করবেন। আপনারা ময়দান স্টেশন থেকে উঠলে আপনারা এই সভাস্থলে পৌঁছে যাবেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 21শে জুলাই যাদের গায়ে তৃণমূলের রক্ত, মনুষ্যত্বের রক্ত, তারা মমতাদির ভক্ত এবং তারা এখানে 21শে জুলাই, আমি দোলা সেনকে বলবো উনি সর্বশেষ পুলিশের সঙ্গে আমাদের যা কথা হয়েছে সেটা আপনাদের যেটুকু জানা খুব দরকার সেটা আপনাদের দোলা বলে দিচ্ছে। কুণালদা সবটাই বলেছেন, তাও আমি একটু এক লাইন দু লাইন অ্যাড করছি। যারা সেকেন্ড হুগলি ব্রিজ পেরিয়ে আসবেন, যারা সাউথ ক্যালকাটা থেকে আসবেন, তারা এক্সাইড মোড় অব্দি পৌঁছাবেন। তারপর এক্সাইড মোড় থেকে চৌরঙ্গি বা জওহরলাল নেহেরু রোড ধরে বিড়লা প্ল্যানেটোরিয়াম পৌঁছাবেন। তারপর বাঁদিকে বেঁকে আবার বাঁদিকে বেঁকে ক্যাথিড্রাল রোড পাবেন। যারা নর্থের দিক থেকে আসবেন, নর্থ কলকাতা, নর্থ 24 পরগনা বা শিয়ালদা স্টেশন বা হাওড়া স্টেশন, তারা মূলত চেষ্টা করবেন এপিসি রোড, এজেসি বোস রোড ধরতে, ধরে মল্লিক বাজারের পর, আর যদি একেবারে গঙ্গার ধার দিয়ে হয় তাহলে হেস্টিংস এর রাস্তা ধরবেন। মল্লিক বাজারের পরে ডান দিকে বেঁকে যাবেন বা তার পরেও ডান দিকে বেঁকতে পারেন থিয়েটার রোড দিয়ে। থিয়েটার রোড বা পার্ক স্ট্রিট ধরবেন, এজেসি বোস রোড এপিসি রোডের পরে আগে। তারপরে বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে আবার বাদিকে বেঁকে ক্যাথিড্রাল রোড ধরবেন। আর যারা
গঙ্গার ধার দিয়ে হেস্টিংসের পাশ দিয়ে আসতে পারবেন, বা যারা মা উড়াল পুল দিয়ে আসবেন, রেসকোর্সের সামনে নামবেন, নেমে ইউটার্ন করবেন, তারাও ওই সাউথ ক্যালকাটা বা দ্বিতীয় হিগলু সেতুর মতো এক্সাইড মোড়ে চলে যাবেন, তারপর বাঁদিকে বেঁকে বিড়লা প্ল্যানেটোরিয়াম চলে যাবেন, তারপর বাঁদিকে বেঁকে আবার বাঁদিকে বেঁকলেই ক্যাথিড্রাল রোড পাবেন। আমরা শুধু বারবার বলছি, আপনারা যে বিভিন্ন জায়গা থেকে আমরা যে সাড়া পাচ্ছি, আমাদের তো আদালতের রায় মেনেও করতে হচ্ছে, আপনারা যে আসবেন, কিছু কিছু চক্রান্তের খবর আমরা পাচ্ছি, আপনাদের রাস্তায় রাষ্ট্রশক্তি মিসলিড করে দিতে পারে, ওই ডান দিকে না গিয়ে অমুক দিকে চলে যান, তো এগুলো করা যাবে না। ফলে যার যার কনফিউশন আছে, আমাদের প্রত্যেকটি পেজে পার্টির তরফ থেকে ইন্ডিভিজুয়াল আমরা যারা করেছি, আইটির যারা আছেন, ছাত্র যুব সবাই, আমরা কিন্তু বারবার আজ থেকে আপনাদের রুট এবং লোকেশনটা আমরা বারবার বলে দেব। ফলে আপনারা একদম কোন রুট দিয়ে আসছেন মনস্থির করে বেরোবেন, এমন কোন জায়গায় যাবেন না যেখান থেকে রাষ্ট্রশক্তি আপনাদের বিভ্রান্ত করে। কারণ এদিক ওদিক যারা দোকান খুলে বসেছে তাদের দোকান কিন্তু ফাঁকা, কিন্তু তাদের ওই সব লোকজন, রাষ্ট্রশক্তির লোকজন সেই দোকানে দু চারজনকে পাঠিয়ে দিতে পারে। আর এটা হচ্ছে শহীদ স্মরণের আসল এবং অরিজিনাল জায়গা, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নেতৃত্ব দেবেন। মূল কথাটি হলো মমতা ব্যানার্জির যে সভাটা হচ্ছে সেটা বিড়লা প্ল্যানেটোরিয়াম সংলগ্ন ক্যাথিড্রাল রোডের সভা। এটা বারবার করে আমরা বলে দেওয়ার চেষ্টা করছি, বিড়লা প্ল্যানেটোরিয়ামের সংলগ্ন ক্যাথিড্রাল রোডের সভা। এই সভাটাই মমতাদি বক্তব্য রাখবেন, এটা মাথায় রেখে আপনারা যারা আসছেন তারা আসবেন। কুণালদা এবং বৈশ্যদার সঙ্গে আমি আবারও দুটো কথা শুধু যোগ করব। এক, বিড়লা প্ল্যানেটোরিয়াম সংলগ্ন কোর্টের রায় অনুযায়ী, হাইকোর্টের রায় অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের শহীদ স্মরণের যে কর্মসূচি, মা মাটি মানুষ দিবস পালনের যে কর্মসূচি, সেই সভাটা ক্যাথিড্রাল রোডে হবে। বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে, ক্যাথিড্রাল চার্চের সামনে, এবং আর পেছনেই আর একটু গেলে একাডেমি অফ ফাইন আর্টস এবং রবীন্দ্র সদন। এই ক্যাথিড্রাল রোডে হবে একটা ফ্লাঙ্কে, আর একটা ফ্লাঙ্ক আমরা কোর্টের নির্দেশ অনুযায়ী ট্রাফিকের জন্য ছেড়ে রাখছি। এবার মাথায় রাখবেন, আসল অরিজিনাল এসব আমরা বলতে চাই না, মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই হচ্ছে ক্যাথিড্রাল। একদম ওভার। এক্ষেত্রে শুধু দুটো অনুরোধ করব, যদি কেউ লঞ্চ পেরোন তাহলে রাষ্ট্রশক্তির পাল্লায় পড়ে ওই গান্ধী মূর্তিতে জমা হয়ে যাবেন না। লঞ্চ পেরোলে অবশ্যই প্রিন্সেপ ঘাটের পাশ দিয়ে, বাবুঘাটের পাশ দিয়ে, গঙ্গার ধার দিয়ে হেস্টিংস হয়ে তারপর যেটা বলেছি সেভাবে আসবে। মানুষকে কিন্তু কর্মী সমর্থক বা তৃণমূলের বৃহত্তর পরিবার তাদের বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। অনেকে এমন ভাবে বলছেন যেন ওইখানে গেলে শহীদ তর্পণ, ওটা শহীদ তর্পণ না, ওটা বিজেপি তর্পণের মঞ্চ। যারা অন্যদিকে এইসব করে বেড়াচ্ছেন, শহীদদের নাম করে বিজেপি তর্পণ করছেন ওখানে। তো আমরা পরিষ্কার কথা, মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দেবেন, শহীদ প্রণাম করবেন, সবচেয়ে বড় কথা আগামী দিন আমরা কোন পথে চলবো দিক নির্দেশ করবেন। আমি আবার বলছি, আমাদের সকলের যাদের গায়ে তৃণমূলের রক্ত আছে এবং সবচেয়ে বড় কথা মানুষের রক্ত আছে, বেইমানের রক্ত নেই, তারা যখন রওনা হবেন নির্দিষ্ট রুট নিশ্চিত হয়ে রওনা হবেন। কারণ মাঝপথে এসে নানাভাবে বিভ্রান্ত করে দেওয়ার চেষ্টা হবে। আগামী আজ, কাল, পরশু আপনারা আমাদের পেজগুলোয় খেয়াল রাখুন। আমরা আইটি তাদেরকে অনুরোধ করছি যতটা বেশি সম্ভব রুট কারা কিভাবে আসবেন এবং কোন দিকে গেলে এই বিভ্রান্তির মধ্যে পড়বেন আর কোন দিকে গেলে পড়বেন না, এটা আপনাদের সামনে স্পষ্ট করে দেওয়া হবে। আর একটা ছোট্ট কথা, আমরা কারুর শহীদ দিবস পালন নিয়ে কোনো মন্তব্য যেতে চাই না। আমরা একটাই কথা বলতে চাই, 33 বছর ধরে মমতা ব্যানার্জি শপথ নিয়েছিলেন 93-এর 21শে জুলাই, শহীদ হয়েছিলেন 13 জন। কলকাতার বুকে একটা বিশাল বড় গণহত্যা। এই যে 13 জন শহীদ হয়েছিলেন তাতে উনিও ইনজিওর্ড ছিলেন। উনি হসপিটাল থেকে বেরিয়ে ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে বলেছিলেন, যতদিন বাঁচব
ততদিন 21শে জুলাইয়ে শহীদ তর্পণ করব। অন্য যে যাই করুক আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তাতে হয়তো রাষ্ট্রশক্তি সহযোগিতাও করতে পারে, আমাদের তাতেও আপত্তি নেই। আমাদের দৃঢ় বিশ্বাস মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন, জানেন, এবং 33 বছর ধরে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই পালনে সামিল হচ্ছেন। সেখানেই তারা সামিল হবেন। এবং হাওড়া শিয়ালদা স্টেশনেরও বন্ধুদের বলবো, বেটার তারা মেট্রো অ্যাভেল করুন, এসপ্ল্যানেড আসুন, আবার এসপ্ল্যানেড থেকে মেট্রো অ্যাভেল করুন, ময়দান আসুন এবং ক্যাথিড্রাল রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ে সামিল হন। ধন্যবাদ, সংগ্রামী অভিনন্দন সকলকে। কুণাল দা, আমরা আর একটা বিষয় আপনাদের বলি। দেখুন, এই 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় জননেত্রী পৃথিবীর বুকে একটা ইতিহাস করে দিয়েছেন যে কোনো গণ আন্দোলনে রাষ্ট্রশক্তি গণহত্যা করছে, তারপর শহীদ পরিবারের পাশে থাকা এবং এত বছর ধরে শহীদ দিবস পালন করা। 1993-এর 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চেষ্টা হলো, এতজন মানুষকে গুলি করে মারল, শতাধিক আহত। মমতা বন্দ্যোপাধ্যায় খানিকটা সুস্থ হতে উনি প্রথম কি করলেন, কবি সুভাষ মুখোপাধ্যায়ের নেতৃত্বে কমিটি করে দিলেন যাতে একটা তহবিল সংগ্রহ করে এবং সেটা শহীদ পরিবারগুলির পাশে দাঁড়ানো যায়। এরপর ওনার যখনই যা সুবিধা সুযোগ হয়েছে, শহীদ পরিবারদের কাজ, কাউকে চাকরি, কাউকে নিজের পায়ে দাঁড় করানো, এই কাজগুলো তিনি করে এসছেন। তারপর এত বছর ধরে প্রত্যেক বছর 21শে জুলাই তিনি সমানে প্রত্যেক বছর শহীদ তর্পণ করেছেন। এবং এই 21শে জুলাই দিনটি শুধু বাংলায় নয়, সারা ভারতবর্ষের রাজনীতির ক্যালেন্ডারে একটা বিশেষ দিন হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় চিহ্নিত করেছেন। ফলে এই 21শে জুলাই এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের যে স্রোত তার সঙ্গে কিন্তু সমার্থক। সেই 21শে জুলাই এবার ক্যাথিড্রাল রোডে মমতাদির নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পালন করবে, যেখান থেকে যারা আসবেন নেতৃত্বের সঙ্গে কথা বলে গাইডলাইন নিয়ে নেবেন এবং রুট সম্পর্কে একদম নিশ্চিত হয়ে নেবেন। দরকার হলে কোনো কনফিউশন থাকলে আবার যোগাযোগ করবেন। এবং আইটি বা ছাত্র বা যুব যে পেজগুলি আপনাদের এইসব দেখাতে থাকবে, কমেন্ট করে কোনো কোয়ারি থাকলে দিন, তারা আবার উত্তর দিয়ে আপনার ক্লারিফিকেশনের চেষ্টা করবে। ফলে আমরা এখানে মঞ্চ তৈরির কাজ শুরু হয়ে গেছে, আপনারা দয়া করে এই রুটটা সম্পর্কে নিশ্চিত থাকেন। ধন্যবাদ, জয় হিন্দ। আর একটা কথা আমি বলতে চাইছি যে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যে রাষ্ট্রীয় সন্ত্রাস করছে বিজেপি পার্টি, আমাদের হোর্ডিং ব্যানার ছিঁড়ে দেওয়ার চেষ্টা করছে, আমাদেরকে প্রতিবন্ধকতার চেষ্টা করছে, তার যোগ্য জবাব আগামী 21শে জুলাই ক্যাথিড্রাল রোডে মমতা ব্যানার্জির সভা থেকে আমরা দিতে চাই। তাই সমবেত মানুষের কাছে আমার আহ্বান থাকবে যে মমতা ব্যানার্জি মানে তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস মানে মমতা ব্যানার্জি। এই কথাটা কিন্তু মাথায় রেখে আমাদের সমস্ত কর্মীদের এরকম মমতা ব্যানার্জি মানেই 21শে জুলাই, 21শে জুলাই মানেই মমতা ব্যানার্জি। 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে শহীদ তর্পণে সাড়া দিয়ে ক্যাথিড্রাল রোডের সভায় যোগ দিন। 21শে জুলাই মমতা ব্যানার্জির ডাকে সাড়া দিয়ে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পালনের অনুষ্ঠানে কর্মসূচিতে দলে দলে যোগ দিন। ক্যাথিড্রাল রোডে যোগ দিন। ক্যাথিড্রাল রোডে যোগ দিন। মমতা ব্যানার্জির ডাকে যোগ দিন।